হ্যালো গাইস, তোমাদেরকে আবার স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কয়টা ওই যে ফ্যাক্টসের কয়টা না মানে একটা ফ্যাক্টসের ভিডিও দেখাবো, যেটার মধ্যে কয়টা ফ্যাক্টস থাকে। আর ওইটা আমি খুঁজছি ইউটিউব থেকে, মানে খুঁজে নিয়ে আমার চোখের সামনে এসে পড়ছে। আচ্ছা, এখন তোমরা দেখো, আমি দেখাইতেছি, দাঁড়াও। কেন কিছু কিছু পরিস্থিতিতে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়? পানিতে কিছুক্ষণ হাত বা পা রাখলে কেন এমন ভাঁজ দেখা যায়? সর্বোপরি কেন আমাদের আঙুলের নখে এই সাদা দাগ থাকে? কেনই বা বাচ্চারা কান্নাকাটি করলে তাদের চোখ দিয়ে পানি বের হয় না? এসব বিষয়ের উত্তর খুঁজবো বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। নাম্বার 20। আপনারা নিশ্চয়ই কিছু মানুষের নখে এরকম সাদা সাদা দাগ দেখেছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষের নখে এমন হয়? আসলে নখের মধ্যে এই সাদা দাগগুলি শরীরের আয়রন, ক্যালসিয়াম এবং খনিজের অভাবে হয়। আমাদের শরীর এবং মনের সংযোগ এতটাই শক্তিশালী যে আমাদের শরীরে কোথাও কোনো রোগ হলে বা পুষ্টির অভাব দেখা দিলে তার লক্ষণ আমাদের শরীরে দেখা দেয়, যাতে আমরা দ্রুত চিকিৎসা নিতে পারি। নাম্বার 19। 1989 সালে দ্য আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে যারা বাম হাতে তাদের সমস্ত কাজ করে থাকেন তারা যে কোনো কাজে প্রায় 9 মাস পিছিয়ে থাকেন তাদের থেকে যারা ডান হাতে সমস্ত কাজকর্ম করেন। এমনটা এই জন্যই হয় যে এই পৃথিবীতে অধিকাংশ জিনিসপত্রই ডানহাতি মানুষের জন্য তৈরি করা হয়, যার কারণে বাঁহাতি মানুষের জীবনযাপনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং বাঁহাতের মানুষদের গাইস ওরা যে বললো কজন হলো বাম হাত দিয়ে কাজ করে। আচ্ছা ঠিক আছে, বুঝছি বাম হাত দিয়ে কাজ করে, ওরা শিখছে, ওরা একটু আলাদা। কিন্তু আমার একটা জিনিসের প্রশ্ন আছে, যে ওরা যদি কোনো অন্য দেশে যায় বা কোনো জায়গায় ঘুরতে যায়, যে জায়গায় ওরা প্রথমবার যাইতেছে, তাহলে ওই দিকের লোকেরা যদি ওদেরকে জিজ্ঞেস করে আপনার বাম হাত দিয়ে কেন কাজ করে, ভাবো ওরা বাংলাদেশে গেল, বাংলাদেশে ওরা ওদেরকে জিজ্ঞেস করবে আপনারা বাম হাত দিয়ে কেন কাজ করেন, তাহলে ওরা কী বলতে পারে? জিজ্ঞেস করো, কমেন্টে জানাবে। আমার যারটা সঠিক মনে হবে তারটার মধ্যে আমি রিপ্লাই দিব, ঠিক আছে? ওকে। মস্তিষ্ক আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আপনি কি জানেন যে অপারেশনের সময় আমাদের মস্তিষ্কের অর্ধেক আলাদা করে রাখা যেতে পারে এবং এতে আমাদের মস্তিষ্কের উপর কোনো প্রভাব পড়বে না এবং আমাদের মস্তিষ্ক 40 বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে। নাম্বার 17। ইন্টারন্যাশনাল হাইপার হাইড্রোসিস সোসাইটির মতে মানুষের শরীরে 5 লাখ ঘামের গ্রন্থি আছে, কিন্তু আমরা তা অনুভব করি না। ঘামের গ্রন্থি সবচেয়ে বেশি আছে আমাদের পায়ের নিচে, হাতে এবং আমাদের মাথায়, এবং আমাদের একটি পায়ে প্রায় 1,25,000 ঘাম গ্রন্থি আছে। এবং মজার ব্যাপার হলো মেয়েদের পায়ের বেশিরভাগ ঘামের গ্রন্থি বন্ধ থাকে, যার কারণে ছেলেদের তুলনায় মেয়েদের পায়ে দুর্গন্ধ কম হয়। নাম্বার 16। আপনার মুখের জিহ্বার কারণে আপনি খাবারের স্বাদ পেয়ে থাকেন। যদি জিহ্বা না থাকতো তাহলে আপনি খাবারের স্বাদ কখনোই পেতেন না। যদি আপনি আপনার জিহ্বা দেখে ভেবে থাকেন যে এর এক একটি অংশ এক এক ধরনের স্বাদ বোঝার জন্য তৈরি করা হয়েছে, তবে আপনি ভুল ভাবছেন। সাম্প্রতিক গবেষকদের মতে জিহ্বার প্রতিটি অংশের টক, মিষ্টি এবং ঝাল সব ধরনের স্বাদ অনুধাবন করার ক্ষমতা রয়েছে। নাম্বার 15। ঠোঁট আমাদের পুরো শরীরের সবচেয়ে বেশি সংবেদনশীল অংশ। এই ঠোঁটের পেছনে ম্যাজেটার নামক একটি পেশি থাকে যা আমাদের খাবার চিবানোর কাজে সাহায্য করে, এবং এই পেশিটি এতটাই শক্তিশালী যে এর সাহায্যে আমরা 90 কেজি পর্যন্ত ওজন তুলতে পারি। নাম্বার 14। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যারা ক্যান্সারের রোগী তাদের চুল কাটা হয় কেন? তারা কিন্তু ইচ্ছে করে নিজেরাই তাদের চুল কাটে না। ক্যান্সারের চিকিৎসা করার জন্য কেমোথেরাপি ব্যবহার করা হয়, যার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে চুল পড়ে যায়। যাই হোক, একজন সুস্থ ব্যক্তির চুল প্রতিদিন 0.03 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। নাম্বার 13। আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের ওজনের প্রায় 2%, কিন্তু তবুও এটি 30% অক্সিজেন একাই গ্রহণ করে, কারণ আমাদের মস্তিষ্ক আমাদের পুরো শরীর নিয়ন্ত্রণ করে। এজন্য এটির প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং সে কারণেই এটি বেশি অক্সিজেন ব্যবহার করে। নাম্বার 12। মানুষ এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আমাদের জীবনে কতটা খাবার খাই? বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করেছেন এবং এটা প্রমাণ হয়েছে যে একজন সুস্থ মানুষ 70 বছর বয়স পর্যন্ত 30,000 কেজি খাবার খেয়ে থাকেন। নাম্বার 11। আপনি কি জানেন মানুষের মস্তিষ্কে আচ্ছা ভাই, এদিক দিয়ে যে অ্যাক্সিডেন্ট হবে
মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যেমন কার অ্যাক্সিডেন্ট বা নিচের থেকে পড়ে যাওয়া বা কোনো কাজ টানতে গিয়ে হাত কেটে যাওয়া এরকম। তাহলে উনি খালি কার অ্যাক্সিডেন্টের কেন ছবি দেখাচ্ছে? মানে বুঝি না, অনেকগুলো জিনিস থেকে খালি একটা জিনিসেরই কি জানি ছবি দেখায়, বুঝি না এগুলো কেন হয়।